কিন্তু আমি আলোচনা শুরুই করি একটা কষ্ট দিয়ে। এই যে সিরাত শব্দটা আপনারা দেখলেন, এখানেও লেখা আছে বা জীবনে বহুতবার শুনেছেন, সিরাত অর্থ সবাই জানেন। সিরাত মানে জীবনাদর্শ, জীবন চরিত। তো সিরাতুন নবী মানে নবীর জীবনাদর্শ, নবীর জীবন চরিত। আরবি ভাষায় শব্দ তিন রকম হয়, এক বচন, দ্বিবচন, বহু বচন। বাংলায় দ্বিবচন নাই, এক বচন আছে, বহু বচন আছে। আরবিতে এক বচনও হয়, দ্বিবচনও হয়, বহু বচনও হয়। সিরাত শব্দটা হলো এক বচন, কারণ আমার নবীও একজন, তার জীবনাদর্শ বোঝানোর জন্য শব্দ ব্যবহার করা হচ্ছে এক বচন। এই একই শব্দটার বহু বচন আছে, বহু বচন হলো সিয়ার। বহু বচন কি? সিয়ার। আগে গিয়ে আজকে আন্দোলনের নামে কিচ্ছু করার নাই, আল্লাহ দেন নাই তো কোনো বাপের বেটা তোদেরকে নতুন করে দেওয়ার ক্ষমতা নাই। হ্যাঁ, এখন তাই বলে নারীদের উত্তেজিত হওয়ার যুক্তি নাই। কেন? কারণ নবুয়ত হলো কষ্টের কাজ, নবুয়ত হলো গুরু দায়িত্ব। আল্লাহ যত কষ্টের কাজ আছে পুরুষকে দেয়, কিন্তু সব আবার নারীরে কষ্ট ছাড়াই দিয়ে দেয়। বলবে এটা আবার কেমন কথা? এটা তো বৈষম্য হয়ে গেল, কষ্ট করবে না তাও সওয়াব পাবে। হ্যাঁ, আল্লাহ তাআলা তাদের উপর দয়া করেছেন, মায়া করেছেন, অনুগ্রহ করেছেন, কষ্ট দিবেন না, কিন্তু আল্লাহ সমান প্রতিদান ঠিকই দিয়ে দিবেন। যেমন আমার নবী, সর্বযুগের সবচাইতে বেশি কষ্ট তাকে দেওয়া হয়েছে। তাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে, যত বেশি কষ্ট পৃথিবীর বুকে কোনো নবীকেও দেওয়া হয় নাই। এমনকি যেই নবীর মাথায় করাত রেখে শরীর দুই টুকরা করে ফেলা হয়েছে, ওই নবীকেও যদি মোট কষ্ট মাপা হয়, আমার নবীর চাইতে বেশি কষ্ট দেওয়া হয় নাই। বলবেন দলিল কি? দলিল আমার নবীর হাদিস। নবী বলেন, উযিতু ফিল্লাহি মা লাম ইউযাহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনোদিনও কাউকে দেওয়া হয় নাই। তা আমার নবীকে যে এত কষ্ট দেওয়া হলো, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন নাকি দিবেন না? আমার নবীরা জান্নাত দিবেন, কারো সন্দেহ আছে? তো সবচাইতে ছোট জান্নাত না সবচাইতে বড় জান্নাত? নবীর চাইতে বড় বাদ দেন, নবীর সমান স্তরের জান্নাত কেউ কোনোদিন পাবে? এটা কল্পনা করার কোনো সুযোগ আছে? কিন্তু চিন্তা করেন, নবীর স্ত্রীগণ যারা ছিলেন, মুমিনদের মা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যায়েনব রাদিয়াল্লাহু আনহা, আরো যতজন ছিলেন, নবীর স্ত্রী যারা ছিলেন, নবী তাদের ব্যাপারে বলেছেন, তারা দুনিয়াতেও আমার সঙ্গিনী, জান্নাতেও আমার সঙ্গিনী। পয়েন্ট বুঝেন, দুনিয়াতেও আমার সঙ্গিনী, জান্নাতেও আমার সঙ্গিনী। আল্লাহ নবী দুনিয়ায় সারা জীবন কষ্ট করলেন, এমনকি শেষ বিদায় পর্যন্ত একদিনের জন্য জালেমরা তাকে সুখে থাকতে দেয় নাই, শান্তিতে থাকতে দেয় নাই। 9.5 বছরে যদি 27টা যুদ্ধ নিজের করা লাগে, আপনাদের যাদের বয়স 30 কয়টা যুদ্ধ করেছেন? যাদের বয়স 60 কয়টা যুদ্ধ করেছেন? আল্লাহ নবী 9.5 বছরে 27টা যুদ্ধ নিজে করেছেন, আর 47টা ময়দানে বাহিনী পাঠিয়েছেন। তো 9.5 বছরেই যদি এত সাধনা তার যায়, তাহলে কিভাবে জীবনটা শান্তিতে কাটে চিন্তা করেন। তাহলে এই যে সারা জীবন এত কষ্ট দিল, এখন আল্লাহ নবী যখন জান্নাতে যাবেন, ওই একই জান্নাতে তার স্ত্রীরাও তার সঙ্গী হবে নাকি হবে না? নবী যেহেতু বলেছেন দুনিয়াতে আমার সঙ্গী, আখিরাতে আমার সঙ্গী, তো একই জান্নাতে যদি না যায় সঙ্গী হবে কিভাবে? আর এক জান্নাত থেকে তো আর সঙ্গী হওয়া যায় না। তো আল্লাহ নবী, তিনি নবী হয়ে যেখানে থাকছেন, আর এই নারীরা নবীর খেদমত করে, নবীর স্ত্রী হয়ে, নবীর সঙ্গিনী হয়েও একই জান্নাতে থাকছেন। অথচ দুনিয়াতে নবীকে কত কষ্ট করতে হয়েছে, পাথর খেতে হয়েছে, রক্ত ঝরাতে হয়েছে, দাঁত শহীদ হয়েছে, আঙ্গুল কাটা গিয়েছে, চোখের সামনে নিজের আপন চাচার বুক চিরে কলেজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে, এই নির্মম দৃশ্য সহ্য করতে হয়েছে। কিন্তু নারীদেরকে আল্লাহ কত সহজ করেছেন, এই কষ্ট ছাড়াই জান্নাতে আল্লাহ নবীর সঙ্গিনী হতে পেরেছে। তো ইসলামকে নারীকে ঠকিয়েছে না আরো জিতিয়েছে? অনেক বলদের মাথা মোটা, এগুলো ঢুকতে চায় না মাথায়। তারা শুধু মুদ্রার একদিক দেখে, আরেক দিক দেখে না, দেখে হায় 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 কম দিয়ে দিল। আরে ভাই, কারে কম দেওয়া বলে কারে বেশি দেওয়া বলে এটা তো আগে বোঝো। বাবা মনে করেন বিদেশ যাচ্ছে, বড় ছেলেটার বয়স 30 বছর, তাকে সংসারের দায়িত্ব দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় বড় ছেলের হাতে 50,000 টাকার একটা বান্ডিল তুলে দিল, দিয়ে বলল যে সংসার সব দেখে শুনে রাখবি, যার যেটা প্রয়োজন সব ঠিকঠাক মতো রক্ষা করবি, আমি চললাম, 5 বছর পর আবার তোর সাথে দেখা হবে। আর ছোট একটা বাচ্চা আছে বাসার মধ্যে, একদম ছোট বাচ্চা, অত কিছু বোঝে না, খালি একটু কান্নাকাটি করতে পারে, হাসতে পারে, খেলতে পারে, ব্যাস। ওই বাচ্চার হাতে 2000 টাকা ধরিয়ে দিল, মাত্র 2000 টাকা দিয়ে বলল, বাবা আমিও বিদেশ চলে যাচ্ছি, আগামী 5 বছর পর তোমার সাথে দেখা হবে। এখন যদি এই সমস্ত মাথামোটা শাহবাগীদের নজরে আপনি দেখেন, আরে ওদের নজরে দেখলে আন্দোলন নামতে হবে। কেন? বলবে দেখেছো বড়টাকে দিল 30,000
2000, ছোটটাকে দিল মাত্র 2000। কই 30,000, কই 2000? আরে বিরাট বড় বৈষম্য বিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে, সাম্য প্রতিষ্ঠা করতে হবে, ওরে 30 দিলে আরো 30 দিতে হবে। এটা হলো ওদের যুক্তি, যে সব জায়গায় যদি সমান হয় তাহলেই নাকি সাম্য আর সমতা প্রতিষ্ঠিত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমারে বলেন, বড়টারে যে 50,000 দিল আর ছোটটারে যে 2000 দিল, কিন্তু বড়টারে ইয়া বড় এক দায়িত্ব তুলে দিল, নিজের যে দায়িত্ব ছিল সব দায়িত্ব তার কাঁধে বুঝিয়ে দিল, আর ছোটটার কোনো দায়িত্ব নাই, 2000ই পুরো ফাও। এটা দিয়ে ও যদি ডেইলি একটা করে ললিপপ খায়, ও কত বছর ললিপপ খেয়ে খেয়ে কাটাতে পারবে? যা পেয়েছে এটাই তো বেশি, এরপর মাগনা অন্যান্য আত্মীয়দের থেকে যা পাবে ওটা তো আরো ফাও। তাহলে দেখা যাচ্ছে ছোটটা পেয়েছে কম, কিন্তু দায়িত্বের বিবেচনায় দেখলে, খরচের বিবেচনায় দেখলে আসলে জিতেছে কে, বড়টা না ছোটটা? কি ধারণা আপনাদের, বড়টা না ছোটটা? নিশ্চয়ই ছোটটা। একজন বাবা যদি মারা যায়, এক ছেলে রেখে যায়, এক মেয়ে রেখে যায়, ইসলাম বলেছে ছেলে আর মেয়ে সমান পাবে না, অবশ্যই সমান পাবে না। ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, অন্য ভাষায় বললে মেয়ে যা পাবে ছেলে তার দ্বিগুণ পাবে। ব্যাস, শাহবাগীদের লেঞ্জার মধ্যে আগুন ধরে গেছে। দেখেছো, ইসলাম ভালো না, ইসলাম বৈষম্যের ধর্ম, ইসলাম সাম্যটাম্য নিশ্চিত করে না। কেন? এই দেখো, ছেলেরে দিল 1 লাখ, মেয়েরে দিল 50,000, ইসলাম ভালো না। ব্যাস, কথা এতটুকু বলেই শেষ, সামনে আর কিছু বলবে না। ওই যে দেয়ালে লিখে রেখেছে, এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। ওরা পুরোটা পড়বে না, ওরা পড়বে এখানে পেশাব করিবেন, শেষ, পড়াশোনা শেষ। এবার চেইন খুলে আমল শুরু করে দেবে, পরে কি আছে এটা আর ওদের দরকার নাই। কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকরাবুস সালাহ, খবরদার নামাজের ধারে কাছেও আসবা না। শেষ, এতটুকু পড়ে শেষ, আর সামনে কিছু করবা না। এখন বলবে, দেখ কোরআনের মধ্যে আল্লাহ বলেছে নামাজের ধারে কাছেও আসবি না, তাহলে নামাজ পড়া লাগবে না। এখন দেখার কথা আপনারা, ওই শহীদ মিনারের মধ্যেও এক শ্রেণীর মাজার ভক্ত লালনবাদীরা, মানে মাজার ভক্ত মানে মাজার জিয়ারতকারী ওই অর্থে না, লালনবাদী বুঝেন, ওই লালনের আদর্শ লালনকারী, এরা এখন অনুষ্ঠান করে শহীদ মিনারে গিয়ে গান বাজনা করে। যখন নামাজের বিরতি দেয়, বেটা মনে চাইলে নামাজে গিয়ে শরীক হ, কাপড় যদি পাক না থাকে তাহলে প্রয়োজনে ছাত্রদের কাছে কাপড় চা, কেউ তোর এতটুকু দয়া করবে, অন্তত গিয়ে নামাজটা পড়ার সুযোগ করে দিবে। কিন্তু নামাজে তো যাবে না, যাবেই না, কাপড় পবিত্র চেষ্টা করবে না, ওই শহীদ মিনারে বসেই কি কি আজে বাজে জিনিস খুলে খুলে মিডিয়ার সামনে খেতে শুরু করবে। এগুলোর নামও মাইকের সামনে মুখে আনা ঠিক না। তাহলে একদিকে তারা নাকি মাজার ভক্ত, আরেকদিকে নামাজের টাইমও নামাজ পড়া লাগে না, কাঁচা জিনিস খায়, কাঁচা জিনিস, এগুলোর নামও মুখে বলতে নাই। তাহলে দেখা যাচ্ছে দলিল দিলে কি দিবে, এই টাইপের কোন দলিলই হয়তো দিবে, আধা বলবে বাকি আধা বাকি রাখবে। এখন দেখেন, ছেলেকে বেশি দিল, মেয়েকে কম দিল, এক হিসাবে ঠিক আছে, আসলে মেয়ে ঠকে গেছে মনে হতে পারে, লেকিন খরচের খাতটাও তো দেখতে হবে। মেয়ের খরচের খাত কি আর ছেলের খরচের খাত কি? ছেলের তো খরচের খাতের অভাব নাই, বউয়ের জন্য খরচ করা লাগে, বাচ্চার জন্য খরচ করা লাগে, বুড়া বাপ মায়ের জন্য খরচ করা লাগে, আত্মীয় পরিজনের জন্য খরচ করা লাগে, পয়সা বেশি হলে যাকাত সদকাও দেওয়া লাগে, আবার মাহফিল শুনতে আসলে হুজুররা বলে টুকটাক মাহফিলও তো দেওয়া লাগবে। তো খালি খরচ আর খরচ আর খরচ। আর নারীর খরচ কি? নারীর তো স্বামীর জন্য খরচ লাগে না, সন্তানের জন্য লাগে না, বাপ মায়ের জন্য লাগে না, শরীয়ত কারোর জন্য খরচ বাধ্য করে নাই। এমনকি সে যদি অসহায় হয়, রাষ্ট্রের উপর তার দায়িত্ব চলে যায়, বিয়ে দেওয়া পর্যন্ত বাপ দেখবে, বিয়ের পর স্বামী দেখবে, স্বামী মরলে সন্তান দেখবে, সন্তান না থাকলে ভাই দেখবে, কেউ না থাকলে রাষ্ট্র তাকে দেখতে বাধ্য থাকবে। খরচের কোনো খাত নাই, নিজের খরচও নিজের করা লাগবে না। তাহলে যা পেলো পুরোটাই তো ফাও, খরচের কোনো খাত নাই। হ্যাঁ, এখন এটা দিয়ে মনে চাইলে আইফোন 16 প্রো ম্যাক্স কিনবে, এটা দিয়ে মনে চাইলে সে তার ছোট ভাইরে কিছু হাদিয়া তোফা দিবে, এটা দিয়ে মনে চাইলে বইটই কিনে বাচ্চাদেরকে পরে গল্প টল্প শিখাবে। ব্যাস, তার মানে এগুলো কোনোটাই প্রয়োজন না, তার নিজে যদি ইচ্ছা হয় সে খরচ করবে। তাহলে দেখতে দেখা গেল কম দিয়েছে, কিন্তু আসলে কম দিয়েছে না বেশি দিয়েছে? যদি এটা বুঝতো, ওরা বলতো হায় রে, নারীদের তো অনেক বেশি দিয়েছে, কিভাবে কম করা যেতে পারে, চলো এটার জন্য আন্দোলন করি। কিন্তু এটা বোঝে না যে না, ইসলাম তাদেরকে ঠকায় নাই, বরং ইসলাম তাদেরকে আরো জিতিয়ে দিয়েছে। আমার নবী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাত মানে আদর্শ, আর নবী হলেন একজন নবী, আম্বিয়া অনেকজন নবী। এই সিরাত শব্দের বহুবচন হলো সিয়ার। সিরাত শব্দের বহুবচন কি? সিয়ার। আপনি হাদিসের কিতাব খুলেন, আপনি ফতোয়ার কিতাব খুলেন, আপনি হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, যে কোনো মাযহাবের মাসালার কিতাব খুঁজেন, একটা ম্যাজিক পাবেন। ম্যাজিক কি? ম্যাজিক যেখানে দেখবেন কিতাবু সিয়ার মানে হলো
জীবনাদর্শ অধ্যায়, সিরাতের অধ্যায়। আপনি দেখে হঠাৎ ভাববেন, ও বুঝেছি, এখানে নবীর জন্ম বৃত্তান্তের আলোচনা, এখানে নবীর জীবনের বিভিন্ন গল্পের আলোচনা। কিন্তু কিতাব খুললে দেখবেন না রে, এখানে নবীর গল্পের আলোচনাও নাই, জন্ম বৃত্তান্তও নাই, অফাতের খবরও নাই, কিন্তু শিরোনাম দিয়েছে কিতাবুস সিয়ার, মানে সিরাতের বহু বচন, যে এখানে জীবনাদর্শ পাওয়া যাবে। অথচ যে কোনো কিতাব থেকে কিতাবুস সিয়ার খুললে দেখবেন সেখানে জিহাদের আলোচনা পাওয়া যাবে। এটা অনেকে হয়তো জানতেন না। সিরাত শব্দের বহুবচন সিয়ার। আমার নবীর সিয়ার যদি কোথাও শিরোনাম দেয় কিতাবুস সিয়ার, হাদিসের কিতাবের মধ্যেও খুললে দেখবেন এখানে সিরাতের কিচ্ছা বলে না, এখানে কিসের কথা বলে? জিহাদের কথা। যে জিহাদের মধ্যে কিভাবে জিহাদ করতে হয়, কিভাবে গনিমত সম্পদ ভাগ করতে হয়, যুদ্ধবন্দীদের সঙ্গে কেমন আচরণ করতে হয়, ইত্যাদি ইত্যাদি জিহাদ রিলেটেড যত মাসালা আছে সব লেখা থাকে সিয়ারের মধ্যে। তো এখন এটা বলার দরকার কি পড়লো? আমার দরকার পড়লো এটা বোঝানোর জন্য যে আল্লাহর নবীর সিরাতকে বহুবচন বানিয়ে শুধু জিহাদ কেন বোঝানো হয়, বাকি নামাজ রোজা হজ যাকাত বোঝানো হয় না? কারণ কি? মূল খেলাটাই এখানে। কারণ হলো নবী জীবনের সবচেয়ে বড় অধ্যায়ের নাম জিহাদ। নবী জীবনের সবচেয়ে বড় অধ্যায়ের নাম কি? কোরআন মাজিদের মধ্যে নামাজ নিয়ে আয়াত আছে শুধু 82টা। কয়টা? শুধু 82, 100 না, শুধু 82টা। আর জিহাদ নিয়ে আয়াত আছে বেশি না, 484টা। এমনকি যদি বিভিন্ন ঘটনাগুলোকে এর সঙ্গে অ্যাড করি, বদরের ঘটনা, উহুদের ঘটনা, তাহলে 484 না, হয়ে যাবে প্রায় 650 আয়াত। 650 আয়াত। তো কোথায় 82 আয়াত, কোথায় 484 বা 650 আয়াত? তো আল্লাহ নামাজ নিয়ে বেশি বয়ান দিলেন নাকি জিহাদ নিয়ে বেশি বয়ান দিলেন? আরে বলেন না, কি নিয়ে বেশি বয়ান দিলেন? আল্লাহ নামাজ নিয়ে যা বললেন, জিহাদ নিয়ে এর চাইতে 4 গুণের বেশি আলোচনা করলেন। এই যুগে নামাজ নিয়ে বলতে বলতে বুড়া হয়ে যান, কেউ কিচ্ছু বলবে না। জিহাদ নিয়ে ভুলেও খালি একদিন ওয়াজ করে দেখেন না, জেলের ভাত খেতে হয়, তার কপালে বিষ হবে না। এই যে গত বছর মুন্সিবাজারে আমার ঢুকতে দেয় নাই, জানেন তো অনেক, জানেন না আপনারা? আচ্ছা, অপরাধটা কি? অপরাধটা কি? পৃথিবীর মধ্যে ফৌজদারি আইনে অথবা দেওয়ানি আইনে কোন অপরাধটা দেখাতে পারবে আমাদের সামনে? এমনকি যেই মামলায় আমাদেরকে জেল খাটিয়েছে একটা বছর পর্যন্ত, 2021 সালে যখন প্রায় 1,500 আলেম ওলামার একসঙ্গে গ্রেফতার করলো, এর মধ্যে আমি একজনও তো ছিলাম। তো এই যে দীর্ঘ একটা বছর জেল খাটালো, অবশেষে যখন আদালতে পুলিশ চার্জশিট জমা দিল, আরে বিচারক চার্জশিট পেয়ে আস্তে করে আমাদের সবাইকে ডিসচার্জ করে দিল। মানে কি? যে সাক্ষীও লাগবে না, শুনানিও লাগবে না, কিচ্ছু লাগবে না। আর এটা কোন অভিযোগের ক্যাটাগরিতেই পড়ে না। হুজুররা সালাম আলাইকুম, যান আপনারা বাড়ি চলে যান, আপনাদের দ্বিতীয়বার আর কোর্টে আসা লাগবে না। তার মানে এতদিন যেটা করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত শয়তানি ছাড়া আর কিছু না। তাহলে দেখা যাচ্ছে একদিকে আমাদের নামে কোন ধরনের অভিযোগও ছিল না, যে অভিযোগ দাঁড় করিয়েছিল এটাও টেকার মতো ছিল না এবং টিকাও নাই। তাহলে যারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যারা কোরআনের মাহফিলকে বন্ধ করেছিল, যারা মাদ্রাসার ক্ষতি করেছিল, আরে ওরা নিজেদেরকে আশিক রাসূল কিভাবে দাবি করে, ওরা নিজেদেরকে মুসলমান কিভাবে দাবি করে? যারা কোরআনের দুশমন, তারা ইসলামের দুশমন, যারা আলেম ওলামার দুশমন, আলেম ওলামারা যেই নবীর ওয়ারিস তারা সেই নবীর দুশমন। আরে ভাই, তোমার যদি এত হেডম থাকে তাহলে কথার জবাব কথা দিয়ে দাও, দলিলের জবাব দলিল দিয়ে দাও, যুক্তির জবাব যুক্তি দিয়ে দাও। তর্ক করতে মনে চাইলে সামনে এসে তর্ক বাঁধিয়ে দাও, লেকিন দলিল দিবা না, যুক্তি দিবা না, তর্ক করবা না, এমনকি সামনে ফেসও হবা না। কারণ চেহারার মধ্যেও সুন্নত নাই, গায়েও সুন্নত নাই, জীবনেও সুন্নত নাই। এখন এই শয়তানি চেহারা নিয়ে সামনে আসতে ইচ্ছা করে না, তো পেছনে পেছনে শয়তানি কেন করো? পেছনে পেছনে শয়তানি করা এটা বীরের শান না। খালি মাঠে গোল সবাই দিতে পারে। বাংলাদেশে এক লোক ছিল না, খেলা হবে খেলা হবে খেলা হবে, সারা জীবন খালি খেলা হবে বলে ডায়লগ দিত। আরে খেলা তো শুরু হয়ে গেছে, স্টেডিয়ামও রেডি হয়ে গেছে, রেফারিও বাঁশি বাজিয়েছে, এখন তুই কোথায় চলে গেলি রে? এখন দেখা যায় সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিনের মাজারের মধ্যে ঘুরপাক খাচ্ছে, অনেকে দেখেছেন। কিরে ভাই বর্ডার ক্রস করে অন্যায়ভাবে আরেক দেশে ঢুকলি কেন? আবার সেখানে গিয়ে সুলতানুল আউলিয়ার মাজারের সামনে ঘুরপাক খাচ্ছিস কেন? এতই যদি খেলার শখ থাকে, খেলোয়াড়রা যখন নেমেছে তখন সামনে আয় না, তখন বোঝা যাবে কত ধানে কত চাল, কার বাহুতে কত বল।
বাতিলের এই আচরণটা সবসময় মাথায় গেঁথে রাখবেন। বাতিল কখনো দলিল দিয়ে মোকাবেলার সাহস রাখে না, কারণ ইসলাম হলো বিজয়ী ধর্ম, বিজয়ী। আর রাষ্ট্রীয়ভাবে সবসময় বিজয়ী থাকবে না, অতীতেও ছিল না। লেকিন দলিল প্রমাণের বিবেচনায়, ইলমি বিবেচনায় ইসলামকে কেউ কখনোই পরাজিত করতে পারবে না। নবী ইব্রাহিম আর নমরুদের মধ্যে বিতর্ক হয়েছিল, ইতিহাস জানেন না? সেই বিতর্কে কে জিতেছিল? নমরুদ। কে জিতেছিল? নমরুদ। জিতেছিলেন ইব্রাহিম। আচ্ছা, নমরুদ তো সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এটা বলে মুসলমান হয়েছিল? হয় নাই, উল্টো নবীকে ধরে আগুনে ছুঁড়ে ফেলেছিল। মুসা নবীর সাথে ফেরাউনের বিতর্ক হয়েছিল, এমনকি ফেরাউন একা খেলতে আসে নাই, সব জাদুঘরও ভাড়া করে খেলতে নেমেছিল। আরে সাপ আর সাপ আর সাপ, হাজার হাজার সাপ সামনে এসে এমন ভাবে একটা অবস্থা তৈরি করলো, দর্শক শ্রোতারাও সবাই হাততালি দিতে লাগলো। আরে এখন তো ফেরাউনের বিজয় নিশ্চিত, কে ফেরাউনকে হারাতে পারবে? আল্লাহ নবী মুসা একটু ভয় পেয়ে গেলেন। কোরআনে আছে ফাওজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, তিনি অন্তরে ভয় পোষণ করলেন, হায় রে এখন কি হবে, এত হাজার হাজার সাপ, এগুলোর মোকাবেলা কিভাবে হবে? লেকিন যেখানে গিয়ে বান্দার চিন্তার দৌড় শেষ, সেখানে আল্লাহর কুদরতের দৌড় শুরু। এই 2024-এর কথা। বাংলাদেশের ঘাঘু ঘাঘু কিছু রাজনীতিবিদ ধর্মীয় অঙ্গনের নাম বলা দরকার নেই, এখন থেকে ধরেন 4-5 মাস আগের কথা, সর্বোচ্চ কোন একদিন কথা প্রসঙ্গে বলছিল আমাদেরকে যে আগামী 20 বছরেও এই স্বৈরাচার কাছ থেকে সরবে এমন কোন আশা নেই। আগামী 20 বছরেও। আমি বললাম যদি মারা যায়, নেত্রী যদি চলে যায়, বললো একটা গেলে কিচ্ছু হবে না, সিস্টেম এমন ভাবে তৈরি হয়েছে, একজন গেলে আরেকজন হাল ধরবে, সে গেলে আরেকজন হাল ধরবে। এখন আমাদের কাজ হলো নিজেদের অস্তিত্ব খালি টিকিয়ে রাখতে হবে, আর বাকি যত স্বপ্ন টপ্ন আছে এগুলো আরো পরে দেখা যাবে, এখন স্বপ্ন দেখারও কোনো সুযোগ নাই। তো এটাই ছিল পুরো বাংলাদেশের অবস্থা, ব্যক্তি বিশেষের অবস্থা না। সবাই ভেবেছিল শেষ, আর মনে হয় আমাদের কোনো মুক্তি নাই, বিশেষ করে এই নির্বাচনের পরে। আর আলেম ওলামার সঙ্গে এত গণহারে বেয়াদবি করার পরে পাবলিক যখন দেখলো কিরে এত হুজুররা মারে তাও ওদের কিছু হয় না, বুঝেছি ওদেরকে আল্লাহ এমন ঢিল দিয়েছে, এমন ছাড় দিয়েছে, আর মনে হয় কোনোদিন ধরবে না। লেকিন আমার আল্লাহ নিজামি এটা, আল্লাহ প্রথমে ছাড় দেন, এমন দেওয়া দেন বান্দা ভাবে আমি সর্বে সর্বা। ফেরাউন বলে উঠে আনা রব্বুকুমুল আলা, নমরুদ বলে আরে কে খোদা, আমি তো সবচাইতে বড় খোদা। তো এভাবে যখন সর্বোচ্চ শয়তানের চূড়ায় পৌঁছে যায়, আল্লাহ এমন ধরা ধরে তখন মোটেও আর ছাড়ে না। আমার ব্যক্তিগত একটা অবজারভেশন আছে, আপনারা দ্বিমত পোষণ করতে পারেন আমার সাথে। 2001 সালে একবার যে এরা বিদায় হয়েছিল ক্ষমতা থেকে, আমার ব্যক্তিগত একটা মূল্যায়ন হলো এটার পেছনে সবচাইতে বড় অবদান হলো 1999 এবং 2000 সালে আলেম ওলামার সামনে আরেকবার বেয়াদবি করেছিল। শাইখুল হাদিসকে জেলে ভরেছে, মুফতি আমিনীকে জেলে ভরেছে, মুফতি ইজহারকে জেলে ভরেছে রাহিমাহুমুল্লাহ ওয়া হাফিজাহুল্লাহ। যিনি জীবিত আছেন একজনই জীবিত, আর বাকি অধিকাংশই দুনিয়া থেকে চলে গিয়েছেন। তাদের সামনে একবার বেয়াদবি করেছে। 2001-এ আল্লাহ একটা হলুদ কার্ড দেখিয়েছে, আর এখনো সময় আছে, একবারের মতো তোদেরকে পাঠিয়ে দিলাম মাঠের বাইরে, এখনো সময় আছে, ভালো হয়ে ফিরে আস, না হলে আরেকবার কিন্তু ধরবো। লেকিন কাজ হলো না, ক্ষমতায় এসেই আবারও একই পথে হাঁটলো। প্রথমে মুফতি আমিনীকে গৃহবন্দী করে রাখলো, 3-3টা বছর গৃহবন্দী থেকে অবশেষে সেখান থেকে আল্লাহর বান্দা লাশ হয়ে বের হলো। কাউকে এমন ভাবে জেলে ভরলো, আর ছাড়লো না, বরং কারাগারের ভেতরে লাশ হলো। এই যে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, অধিকাংশ আশঙ্কা তিনি মরেন নাই, তাকে মারা হয়েছে। আমাদের আশঙ্কা ইবনে শাইখুল হাদিস হাফিজাহুল্লাহ এখন বলে বেড়াচ্ছেন যে কায়েদ মিল্লাত আল্লামা বাবু নগরী তিনি মরেন নাই, তার গায়েও করোনার যখন ভ্যাকসিন দেওয়া হয়েছে এর সঙ্গে মিশিয়ে স্লো পয়জন পুশ করা হয়েছে। আল্লামা কাসেমি বাড়িধারার মুহতামিম যিনি ছিলেন, আল্লামা নূর হোসেন কাসেমি রাহিমাহুল্লাহ, তার মৃত্যু স্বাভাবিক ছিল না, বরং তাকেও হত্যা করা হয়েছে। যেমনি ভাবে আমার নবীর খাবারে বিষ মিশানো হয়েছে, একইভাবে নবীর ওয়ারিসদের সঙ্গেও একই আচরণ করা হয়েছে। তো এই যে অনেক মানুষ আর ফেরতই আসলেন না, লাশ হলেন। আমাদের চোখের সামনের ঘটনা, নারায়ণগঞ্জের একজন আলেম ছিলেন মাওলানা ইকবাল, জাতীয়ভাবে পরিচিত না, তবে নারায়ণগঞ্জ বা সোনারগাঁ গিয়ে যে কাউকে জিজ্ঞাসা করলে নামটা বলে দিতে পারবে, মাওলানা ইকবাল। আরে তিনি বন্দী হলেন আমাদের সঙ্গে, ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে থাকলেন। আল্লাহর বান্দাকে রিমান্ডে এত মারা মেরেছে, এত নির্যাতন করা কেড়েছে, অবশেষে কোনো ট্রিটমেন্টও নাই, কোনো ওষুধও নাই। কয়েকদিনের মাথায় কেরানীগঞ্জের মধ্যে লাশ হয়ে চিরতরে বের হয়েছে।
এমনকি শুধু একজন দুজনের ক্ষেত্রে না, যারা মামলা দেখেছে, এই যে জসিমউদ্দিন রহমানী সাহেব এখন বাইরে, ওনার ভাই ওনার মামলাটা দেখতো, ভাই আপন ভাই, কিন্তু ভাই কেন মামলা দেখে, এজন্য নিয়ে এমন নির্যাতন করেছে, যখন তাকে রিমান্ড শেষে জেলে পাঠিয়েছে, বসতেও পারতো না ঠিক মতো, আরে তার পেছন থেকে রক্ত পড়তে থাকতো, রক্ত, অবশেষে সেখানেই জেলের ভেতরেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এভাবে একজন দুজন না, আরে এক ডজন দুজন না, শত শত মানুষকে নির্মম ভাবে হত্যা করেছে। আমি মনে করি এই 2021 যখন বেয়াদবি সর্বোচ্চ মাত্রায় পৌঁছিয়েছে, এত বেশি বেয়াদবি যে ব্রিটিশ আমলের পর একসঙ্গে আলেম ওলামার উপর এত বেশি জুলুম কেউ করে নাই, কোনোদিন সাহসও করে নাই, এমনকি সেনা শাসকদের সময়ও এত বড় বুকের পাঠা কারো হয় নাই। এই চূড়ান্ত বেয়াদবি যখন করেছে, আর 2024 এসে আল্লাহ জামানার আবাবিলদেরকে দিয়ে, জামানার বাচ্চা বাচ্চা আবাবিলদেরকে দিয়ে লাল কার্ড দেখিয়ে দেশ থেকে বিদায় করে নিয়েছে। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন একটা অংশকে ছোট করে, তুচ্ছ করে, হেয় করে দেখার সুযোগ আছে। নবীর জীবনের একটা অংশকে যে ছোট চোখে দেখলো, সে মূলত কোরআনকে ছোট করলো, সে মূলত আল্লাহকে ছোট করলো, সে মূলত ইসলামকে অবজ্ঞা করলো, হেয় করলো, তুচ্ছ করলো। আমার নবী যেমন মহান, আমার নবীর জীবনের প্রতিটা আদর্শ মহান, আমার নবী যেমন অনুসরণীয়, তার জীবনের প্রতিটা আদর্শ অনুসরণীয়। আরে কাফের মুশরিকরা ভালো বলুক আর মন্দ বলুক, তারা পক্ষে থাকুক আর তারা বিপক্ষে থাকুক, যারাই নবীকে ভালোবাসে তারা আল্লাহ নবীর প্রতিটা আমানতি জান দিয়ে হলেও রক্ষা করার চেষ্টা করে। এই কোরআন নবীর পৌঁছানো আমানত, এই দিন নবীর দেওয়া আমানত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ময়দানে দাঁড়িয়ে শুক্রবার দিন আসরের নামাজের পরে 100 লক্ষ সাহাবীর সামনে প্রশ্ন ছুড়ে দিলেন, আলা হাল বাল্লাগতুর রিসালা, আরে শোনো তোমরা, আমি কি আমার রাসূল হিসাবে রিসালাতের বার্তা সম্পূর্ণ পৌঁছে দিয়েছি তোমাদের কাছে? মুহূর্তের মধ্যে 100 লক্ষ সাহাবীর কণ্ঠ একসঙ্গে গর্জে উঠলো। তারা বললেন, বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ ওয়া কাশাফতাল গুম্মা। অবশ্যই আপনি রিসালাতের বার্তা সম্পূর্ণ পৌঁছে দিয়েছেন, আপনার কাছে রব যে আমানত দিয়েছেন, আমানত পুরোপুরি আদায় করেছেন, আপনি উম্মতের জন্য সর্বোচ্চ কল্যাণকামী হয়েছেন, আপনি অন্ধকারের পর্দাকে চিরতরে উন্মোচিত করে দিয়েছেন। আমার নবীর মুখে হাসি ফুটে উঠলো। আমার নবী সঙ্গে সঙ্গে আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে বলে উঠলেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ। হে আল্লাহ, সুতরাং আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন। আপনার বান্দারাও বলেছে আমি নাকি কিছুই গোপন করি নাই, সব পৌঁছে দিয়েছি। তো মানুষ আর কি বলেছে? আল্লাহ নিজে এবার আয়াত নাজিল করে দিলেন কোরআন মাজিদের 6 নম্বর পারা সূরাতুল মাইদা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম এবং ইসলামকে তোমাদের একমাত্র জীবনাদর্শ, জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করে দিলাম। আমার নবী যে আদর্শ পৌঁছিয়েছেন সেটা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? যদি পূর্ণাঙ্গ হয় কিছু বাড়ানো লাগবে না, যদি পূর্ণাঙ্গ হয় কোনো কিছু কম করাও এখানে উচিত হবে না। তো নবী যে ইসলাম আমাদেরকে দিয়েছেন তাতে নামাজ রোজা আছে কিনা, তাতে হজ যাকাত আছে কিনা, তাতে ইলম জিকির দাওয়াত আছে কিনা, আরে তার মধ্যে জিহাদ আর খেলাফত আছে কিনা, তার মধ্যে দিন কায়েমের কথা আছে কিনা, তার মধ্যে মাজলুম উম্মতের জন্য নিজের জান ফিদা করার কথা আছে কিনা? যদি থাকে তা আল্লাহ নবীর জীবনের এক অংশ ধরবেন আর এক অংশ পুরো গুম করে দিবেন। এই অধিকার আপনাকে কে দিয়েছে? নামাজের কথা শুনলে ভালো লাগে, জিহাদের কথা শুনলে গায়ের মধ্যে, লেঞ্জার মধ্যে আগুন জ্বলে ওঠে। বুঝতে হবে আপনি এখনো নবীর আশিক হতে পারেন নাই, আপনার নাম এখন আবু জাহালের আশিকের খাতায় লেখা আছে। কারণ প্রকৃত আশিক যদি হয় নবীর প্রতিটা আদর্শ, প্রতিটা আমানতকেই জানের বিনিময় হলো রক্ষা করবে। আরে নবীর চাদর যদি আপনি হাতে পেয়ে যান কোনোদিন, যেই চাদর আল্লাহ নবী গায়ে দিতেন, নবীর দাড়ি মোবারক তুরস্কের জাদুঘরে আজও সংরক্ষিত আছে, আপনি যদি হাতে পেয়ে যান কতটা যত্নে আপনি আগলে রাখবেন। এমনকি নিজে মরার আগেও নিজের বাচ্চাকে অথবা বড় কোনো আলেমকে আপনি এটা উপহার হিসেবে দিয়ে যাবেন। প্রতিটা মানুষ, দারুল দেওবন্দের সফরে যে গেলাম আমি মাস দেড়েক আগে, সেখানে গিয়ে দেখলাম দারুল দেওবন্দের অফিস কক্ষের মধ্যে
একটা জিনিস সবুজ রুমাল দিয়ে ঢাকা আছে, রুমালটা উঠালাম, উপরে লেখা আছে সেখানে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুমালটা ব্যবহার করতেন সেই রুমালের একটা অংশ নবীর জুব্বার একটা অংশ কেটে সেটা দিয়ে রুমাল তৈরি করে তৎকালীন ওসমানী খলিফা দারুল উলুম দেওবন্দ উপহার হিসেবে পাঠিয়েছিল। কেন? খেলাফত আন্দোলনের সময় এই হিন্দুস্তান থেকে তাদের পক্ষে জোর আওয়াজ উঠেছিল এবং এক সময় তুরস্ক যখন ক্রাইসিসে পড়ে গিয়েছিল, এই দারুল উলুম দেওবন্দের অধীনে বিপুল পরিমাণ অর্থ কালেকশন করে হাদিয়া হিসাবে তাদেরকে পাঠানো হয়েছিল। এতে খুশি হয়ে খলিফা আল্লাহ নবীর জুব্বা থেকে একটা কাপড়ের অংশ নিয়ে সেটা দিয়ে একটা 4 কোণা বিশিষ্ট রুমাল তৈরি করে দারুল উলুম দেওবন্দে হাদিয়া পাঠিয়েছিলেন। আজও যদি দারুল উলুম দেওবন্দে যাওয়ার তৌফিক হয়, পুরনো গেটটা দিয়ে ঢুকবেন, হাতের ডান পাশে 2 তলায় অফিস পড়বে, অফিসে যাবেন, অফিসে ঢুকলেই দেখবেন সবুজ কাপড় দিয়ে একটা জিনিস ঢাকা আছে, কাপড়টা উঠাবেন, ইতিহাসও লেখা আছে, আর সেই পবিত্র সেই বরকতময় রুমালটা আপনার নজরে ভেসে উঠবে। তো নবীর একটা রুমাল, নবীর একটা দাড়ি, নবীর একটা চুল, নবীর একটা জামা কেউ যদি পায়, জানের বিনিময়ে হলেও সেটা রক্ষা করবে। আরে নবীর এক সাহাবী ছিলেন জাবের রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী তার থেকে একটা উট কিনে নিয়েছিলেন। তারপর নবী বললেন তোমাকে দাম নিতে হবে, তিনি রাজি ছিলেন না, তো জোরাজোরি করে নবী তাকে পয়সা দিয়ে দিলেন। ওই পয়সাগুলো তিনি এত যত্ন করে হেফাজত করেছিলেন। পরবর্তীতে যখন ওই ইয়াজিদের পাঠানো বাহিনী হাররার প্রান্তরে মুসলমানদেরকে হত্যা করে তাদেরকে পরাজিত করে মদিনার মধ্যে ব্যাপক গুমার খুন চালালো, ওই সময়ও এক জালেম এসে তার কাছ থেকে পয়সাগুলো নিয়ে যেতে চাইলো। জাবের বললেন আমার সব নিয়ে যাও, আমাকে প্রয়োজনে কোরবান করে দাও, লেকিন আমি জিন্দা থাকতে নবীর এই স্মৃতি কিছুতেই হাতছাড়া করব না, এই বরকত আমি তোমাদের হাতে কিছুতেই তুলে দেব না। আল্লাহ নবীর এক একটা স্মৃতি যদি এভাবে মানুষ হেফাজত করে মহব্বতের খাতিরে, তো যেই ইসলাম নবী দিলেন, যেই কোরআন নবী দিলেন, সেটা ছেড়ে দিবেন কোন যুক্তিতে? জিহাদের কথা বললে কারো কাছে যদি জঙ্গিবাদ মনে হয়, কারণ কিছু মানুষের কানে সমস্যা, আপনি বলবেন একটা, ওরা শুনবে আর একটা। আপনি বলবেন কোরআনের জিহাদ, ও কানে শুনবে হলে আমেরিকার জঙ্গিবাদ। আছে নাকি নাই? আছে নাকি নাই? এই পাগলদের জ্বালায় কথাও বলা যায় না। আলেমরা কথা বলতে আসলে একবার বলবে আসমানের উপরেরটা বলেন, আরেকবার বলবে মাটির নিচেরটা বলেন। আরে ভাই, আসমানের উপরেরটা বলা দরকার আছে, কারণ 2 দিন পর আমাদেরকে ওখানে যেতে হবে। মাটির নিচেরটাও বলা দরকার আছে, কারণ 2 দিন পর কবরই আমাদের শয্যার সঙ্গী হবে। লেকিন মাঝখানেরটা কি তো বাপে বলবে? মাঝখানেরটা কার জন্য ছেড়ে দেবে? মুসলমানকে তো সবই বলতে হবে। তো জিহাদ যদি ওদের চোখে জঙ্গিবাদ হয়, জিহাদের কথা বলা লাগবে না। দিন কায়েম যদি ওদের চোখে উগ্রবাদ হয়, দিন কায়েমের কথা বলা লাগবে না। সবই বলতে হবে, কারণ আমার নবীর নামই মুহাম্মদ, আর মুহাম্মদ অর্থই হলো মান ইজতামাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, প্রশংসা করার উপযুক্ত যত গুণ আছে সবগুলো গুণ যার একার ভেতরে থাকে, আরে তাকেই আরবিতে মুহাম্মদ বলে। মুহাম্মদ তো নামের মধ্যেই তো সব আছে, যে তিনি এমন এক ব্যক্তিত্ব, জাহেরি গুণ, বাতিনি গুণ কোন একটাও কমতে নাই। তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে তার আখলাক, তার শান, তার মান, সবই এমন, কোনো বাড়াবাড়িও নাই, কোনো ছাড়াছাড়িও নাই, বরং সম্পূর্ণ 100 থেকে 100, যেমন দরকার তেমনই আছে। তো নবী যদি আমাদেরকে জিহাদ দিয়ে যান, সেই জিহাদকে ছেড়ে দেব আমরা কাফেরদের গালির ভয়ে? আমরা তো বলবো তোদের চোখে যদি জিহাদ জঙ্গিবাদ হয়, আরে আমরা জঙ্গিবাদী গালি খেতে রাজি, কিন্তু কোরআনের আয়াত ছাড়তে রাজি না। তোদের চোখে খেলাফত যদি মৌলবাদ হয়, আমরা মৌলবাদী গালি খেতে রাজি, কিন্তু আল্লাহ নবীর খেলাফত ছাড়তে রাজি না। তোদের চোখে ইকামতে দ্বীন যদি উগ্রবাদ হয়, আমরা উগ্রবাদী গালি খেতে রাজি, কিন্তু ইকামতে দ্বীনের ফরজ বিধান ছাড়তে রাজি না। আরে তোদের চোখে শাহাদাত যদি পাগলামি হয়, উন্মাদনা মনে হয়, আমরা তোদের কাছ থেকে পাগল গালি, উন্মাদ গালি খেতে রাজি, কিন্তু আল্লাহর দ্বীনের একটা বিধানও ছাড়তে রাজি না। الجهاد طريقنا طريقنا الجهاد الجهاد তো আমার রাসূলের ব্যাপক এবং বিস্তৃত জীবনাদর্শ থেকে এবার আমি হাতে গুনে গুনে মাত্র হাতে গোনা কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো আমলে আনার জন্য, এবং আমার অনুরোধ থাকবে এখানে যারা আছেন, মাদ্রাসা লাইনের হন, জেনারেল ব্যাকগ্রাউন্ডের হন, মুরব্বী হন, জোয়ান হন, কিশোর হন, প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে এখন যেই কথাগুলো আমি বলবো পয়েন্ট আকারে, আল্লাহর ওয়াস্তে কম হোক বেশি হোক আমলে আনার চেষ্টা অবশ্যই করবেন ইনশাআল্লাহ। 1 নম্বর শিক্ষা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত,
যে আল্লাহ এবং শেষ দিবসের উপর ঈমান রাখে, সে যেন হয়তো উত্তম কথা বলে, উত্তম কথা মানে দ্বীনের কথা, ইলমের কথা, যেই কথার দ্বারা মানব জাতির ফায়দা হয় এমন কথা, সে হয়তো উত্তম কথা বলে অথবা যেন চুপ করে থাকে, হয়তো উত্তম কথা বলে অথবা যেন চুপ করে থাকে। নবীর আমলও ছিল এটা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি, তিনি প্রতিটা মুহূর্তে আল্লাহর জিকিরে ডুবে থাকতেন। বলতে পারেন প্রতিটা মুহূর্তে জিকির করা কিভাবে সম্ভব? বাথরুমে গিয়েও কি জিকির করতেন? খাবার খাওয়ার সময়ও কি জিকির করতেন? আরে ভাই, কলবের জিকির প্রতি মুহূর্তে জারি থাকতো। জবান যদি কখনো বন্ধও থাকতো, যেমন ঘুমের মধ্যেও তো জবান খোলা থাকে না, কিন্তু নবীদের চোখ ঘুমায়, দিল কখনো ঘুমায় না। তাদের ঘুমের মধ্যে বলেন, জাগ্রত অবস্থায়, শয়নে স্বপনে, সর্বদা তাদের কলব আল্লাহর জিকিরে ডুবে থাকে। তো যে ব্যক্তি বেশি বেশি কথা বলবে তার ভুলও বেশি হবে। যে ব্যক্তি বেশি বেশি কথা বলবে, এগুলোই কিয়ামতের দিন তার জান্নাতে যাওয়ার পথে সবচাইতে বড় বাধা হবে। সহিহ বুখারীতে হাদিস আছে, ওয়াহাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা উজুহিহিম আও ক্বালা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, কিয়ামতের দিন মানুষকে উল্টামুখী করে, অধোমুখী করে, মানে মাথা নিচে পা উপরে, এভাবে জাহান্নামে নিক্ষেপ করবে। তাদের মুখের অযাচিত কথাবার্তা, ফালতু কথাবার্তা, যেই কথা বলা দরকার ছিল না শুধুই বলেছে। চায়ের দোকানে বসে, লুডু খেলতে বসে, ঘরের ভেতরে বসে, আর বলতে গিয়ে কারো গীবত করেছে, কারো সমালোচনা করেছে, কারো মনে কষ্ট দিয়েছে, মিথ্যা বলেছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ফাহশা কথা বলেছে, যার কারণে এখন তার জান্নাতে যাওয়ার রাস্তাই বন্ধ হয়ে যাবে। আমার 1 নম্বর পরামর্শ, এখন থেকে কথা বলা কমিয়ে দেবেন। পারবেন না ইনশাআল্লাহ? মানুষের ভালো নিয়ে আলোচনা করার দরকার নেই। কেন জানেন? এই বাংলাদেশের কমন একটা সমস্যা, ভালো নিয়ে যদি আলোচনা শুরু হয়, যেমন ওই হুজুরটা ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, 20টা গুণ বলবেন, ভালো 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 ভালো, লাস্টে গিয়ে কি বলবেন জানো? তবে মানে বুঝলেন, সবই তো ভালো, তবে এই জায়গায় ডিস্টার্ব আছে, তবে এই জায়গাটায় তার সমস্যা আছে। তো এতক্ষণ বলে কি দেখি কামালেন, এক কথা বলে সবই কিন্তু বরবাদ করে দিলেন। বিশেষভাবে এখানে সাধারণ মানুষ যারা আছেন, সাধারণ বুঝলেন, যারা নিজেরা আলেম না, আমি আপনাদের হাত ধরে অনুরোধ করি, হাত ধরে জিন্দেগিতেও কখনো আলেমদের পারস্পরিক বিষয়ে নাক গলাতে আসবেন না, নাহলে দুনিয়া আখিরাত সবই বরবাদ হবে। এটা মাথায় গেঁথে রাখবেন। মাদ্রাসায় যদি শিক্ষকদের মধ্যে 2 গ্রুপ হয়ে যায়, 2 গ্রুপ, মারপিট লাগবে অবস্থা। অধিকাংশ সময় ছাত্ররা কি করে, হয়তো এই দলে না হলে ওই দলে। আবার দেখা যাচ্ছে এমন কিছু নিয়ে ঝগড়া, যে এখানে হালাল হারামের প্রশ্ন না, হক বাতিলের প্রশ্ন না, ঈমান কুফরের প্রশ্ন না, মানে এক যুক্তিতে এটাও চলে আর এক যুক্তিতে এটাও চলে। যুক্তির পার্থক্য, বিবেচনাবোধের পার্থক্য। অধিকাংশ হয়তো এই পক্ষে যায়, না হলে ওই পক্ষ যায়। কিছু সচেতন ছেলে তারা ভাবে একদিকে গেলে আরেক দিকের বদদোয়া খাওয়া লাগবে, আমরা এদিকেও নাই, আমরা ওদিকেও নাই, কারণ ফিতনা তৈরি হয়েছে। ফিতনা আল্লাহ নবীর জামানায় এমন হয়েছিল। জঙ্গে জামালের সময়, জঙ্গে সিফিনের সময়, যখন মুসলমানদের পারস্পরিক যুদ্ধ হয়েছে, আব্দুল্লাহ বিন ওমর সহ কিছু সাহাবী দেখবেন এদিকেও নাই ওদিকেও নাই, তারা মাঝামাঝি অবস্থান গ্রহণ করেছেন। কেন? তারা চিন্তা করেছেন যে একদিকে যদি যাই তাহলে আমার এটা পরবর্তীতে আরেক দিকের উপর জুলুমের কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। এবং আল্লাহ নবীর ওসিয়ত ছিল এই মর্মে। নবী বলেছেন, যদি মুমিনে লড়াই হয়, ফিতনা হয়, তুমি তোমার তরবারিটা এটা ভেঙে ফেলবা, অথবা এটা তোমার আস্তিনের মধ্যে তুমি লুকিয়ে রাখবা। এখন সাহাবী জিজ্ঞাসা করলেন, যদি আমাকে মারতে আসে? নবী বলেছেন, চেহারার উপর কাপড় টেনে দিবা, মানে তোমার ভয় যাতে না লাগে। ও তোমারে মারলে মারুক, কিন্তু তুমি মারবা না। মারলে কি হবে? আল কাতিলু আল মাকতুলু কিলাহুমা ফিন্নার, যে মারবে ও জাহান্নামে যাবে, যে মরবে সেও জাহান্নামে যাবে। তো এই কারণে আলেমদের মধ্যে যদি ইখতিলাফ হয়, আলেম আবার কারে বলে এটাও ক্লিয়ার করে দেই। কাদিয়ানের পক্ষে দালালি করতে যদি কেউ আসে, তারে আলেম বলে। হিজবুত তাওহীদের পক্ষে কেউ যদি ফতোয়াবাজি করে, ওরে আবার আলেম বলে। আর কেউ যদি বেদাতের পক্ষে বিক্রি হয়ে গিয়ে সেটার পক্ষে ধান্দাবাজি শুরু করে, তারে তো আবার আলেম বলে। কেউ যদি শিয়াদের এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ শুরু করে, তারে তো আবার আলেম বলে। কেউ যদি শাহবাগে নাস্তিকদের সুরে সুর মিলিয়ে আর হকপন্থী উলামায়ে কেরামের বিরুদ্ধে ফতোয়াবাজি শুরু করে, তারে তো আবার আলেম বলে। আর এইগুলোর কথা বলছি না, বরং বাস্তবেই যারা আল্লাহ নবীর ওয়ারিস, কিন্তু তাদের মধ্যে মতের ভিন্নতা দেখা দিয়েছে, মাসালাগত কারণে হোক বা যে কোনো কারণে হোক। আপনার আল্লাহর ওয়াস্তে মাঝামাঝি থাইকেন, মানে হলো আপনি ফতোয়া গ্রহণ করলে ঝক যে কারোটা গ্রহণ করতে পারেন। তো একজনের পক্ষ নিতে গিয়ে আরেকজনকে যদি গালি দেন, এটাই আপনারা জাহান্নামে পৌঁছাতে পারেন। এমনকি বলবেন না হুজুরে হুজুরে মারপিট হচ্ছে, একজন আরেকজনের উপর জুলুম করছে। আরে জুলুম করেছে না কি করেছে, এটা আল্লাহর উপর ছেড়ে দেন, আর মুসলমানদের খলিফা থাকলে খলিফার উপর ছেড়ে দেন। তো সাধারণ মানুষ যদি আলেমদের অভ্যন্তরীণ বিষয়ে ঢোকে, ও বরবাদ হবেই হবে। বাংলাদেশে এই লাইনে ঝামেলা হয় না, বাসের চাইতে কঞ্চি বড়।
দেখবেন দুই দলের নেতারা একসঙ্গে বসে ঠিকই চা খাচ্ছে, কফি খাচ্ছে, মাহফিল থেকে ফিরছে, মাঝখানে যে রেস্টুরেন্ট থাকে না, হাইওয়ে রেস্টুরেন্ট, একেবারে সব ভিন্ন ভিন্ন গ্রুপের লোকেরা একসঙ্গে কফির কাপে, ধুমাই তো কফির কাপে চুমুক দিচ্ছে। ওই যে জান্নাত রেস্টুরেন্ট একটা ছিল না আগে ভৈরবের পরে, এখন তো একেবারে পুড়িয়ে ছাই করে দিয়েছে ওই দলের লোক হওয়ার কারণে। এখানে আমরা নিয়মিত দেখতাম রাত 1:30টায় যাই, 2টায় যাই, 2:30টায় যাই, 3টায় যাই। বাংলাদেশের কোন ক্যাটাগরির আলেম লাগবে অধিকাংশই আপনি মজুদ পাবেন। এমনকি দেখবেন বাইরে র্যাবের গাড়ি, পুলিশের গাড়ি, আর থাক না, একেবারে সেখানে সব ধরনের আলেম দেখা যাচ্ছে বসছে, চা খাচ্ছে। আমি নাম বললো নাম সহকারে বলতে পারবো, যে অমুক আর তমুক, যার অনুসারীরা মারামারি করতে করতে, কাটাকাটি করতে করতে, ফতোয়াবাজি করতে করতে বরবাদ হয়ে যাচ্ছে, কিন্তু নেতারা ঠিকই একসঙ্গে চায়ের কাপে, কফির কাপে চুমুক দিচ্ছে। তাহলে আপনাদের এত লড়াই করে ফায়দাটা কি হবে? এই যে যারা কোরআনের মাহফিলে বাধা সৃষ্টি করে, যারা দ্বীনের পথে কাটা বিছায়, এদের অধিকাংশের মুরব্বীরা কিন্তু এগুলো জানেও না, এগুলো যদি শোনে তাও পছন্দ করবে না, কারণ তাদের সাথেও দিলের মহাব্বত আছে, লেকিন বাসের চাইতে কঞ্চি বড় হয়ে গেছে। ওই নেত্রী দেখবেন হুজুরের ডেকে নিয়ে হুজুরের সঙ্গে বৈঠক করে, আর পাতি নেতা এলাকার মধ্যে স্টেজে উঠে হুজুরের ভুল ধরে গন্ডগোল সৃষ্টি করে। কেমন হয়েছে নাকি হয় নাই? আরে পুলিশের আইজিপি অথবা বিভিন্ন সেক্টরের প্রধান ডিআইজিরা অথবা এর চাইতে বড় রঙের লোকেরা তারা ডেকে ডেকে হুজুরের সম্মান দিচ্ছে। হুজুরকে আরো বিভিন্ন সমস্যায় পড়লে, হুজুর একটু মিটমাট করেন না, জাতিরও তো সামাল দেওয়া যাচ্ছে না, দুদিন পর তো আমাদের ঘাড় ভটকে দেবে, একটু দেখেন না পরিস্থিতি কন্ট্রোল করা যায় কিনা। যে কোনো সময় বিপদে পড়লেই কিন্তু শেষ টাইপে গিয়ে হুজুরদের ঠিকই পায়ে ধরে, তো ওরা গিয়া হুজুরদের সামনে নত হয়। আর এলাকার 2 পয়সার এসআই, 2 পয়সার ওসি, আমি ওসি এসআই কে ছোট করছি না, তো কোরআনের বিরুদ্ধে কেউ যদি যায় আমি ওরে বড় বলতে পারি না। তাহলে দেখা যাচ্ছে যে কেন্দ্রের লোকেরা ঠিকই সমীহ করছে, আর 2 পয়সার লোকগুলা এসে কোন দলের থেকে 500, 1000, 2000 খেয়ে মাহফিলের মধ্যে গন্ডগোল তৈরি করছে। আল্লাহর ওয়াস্তে এই ফাইজলামি বন্ধ করেন। যদি বন্ধ না করেন, আখিরাতে কি হবে না হবে এটা আমাদের চাইতে আপনাদের ভালো জানা আছে। তবে আমি স্পষ্ট বলছি, লাউড এন্ড ক্লিয়ার, দুনিয়ার মধ্যেও ঠ্যাঙ্গানি খাওয়া লাগবে। আগে লোকে বলতো বিচারক তোমার বিচার করবে কে, আরে বিচারক তোমার বিচার করবে কে? এখন গোটা বাংলাদেশ জানে ওই কালা একটা বিচারক ছিল না, নাম বলার দরকার নেই, কালা একটা বিচারক ছিল না, বর্ডার ক্রস করে ইন্ডিয়ায় ঢুকে গিয়েছিল, খুশির ঠেলায় কলা পাতা বিছিয়ে শুয়েও পড়েছিল, আর কি লাগে, জিন্দগি কামিয়াব হয়ে গই। লেকিন পাবলিক তারে ওই বর্ডারের ওপার থেকে ও ধরে টেনে হেঁচড়ে নিয়ে এসেছিল। আগে টকশোতে বসলে রাজাকারের নিচে কথাই নাই, আরে ও রাজাকার, সে রাজাকার। যেই হুজুরের জন্ম হয়নি 71 সালে তারাও বলে দিত রাজাকার। কিন্তু যখন ধরা খেয়েছে, বাবা আমি হার্টের রোগী, একটু ছেড়ে যাওয়া যায় না, আমি অসুস্থ মানুষ, একটু দয়া করা যায় না, পরে দয়া করেছে, আচ্ছা রকম দয়া করে তারে কোর্টে পাঠিয়েছে। আর আমাদের সিলেটের বীর জনতা মাশাআল্লাহ ওর বিচারকের বিচার আগে ভাগেই ছেড়ে দিয়েছে, জিনিসপাতি এতকালের পরম যত্নে যা আগলে রেখেছিল তাও চিরতরে ফাটিয়ে দিয়েছে। তাহলে এগুলো দুনিয়ার বুকে কেমন ইজ্জত রে ভাই? যারা জেল খেটেছে লাঞ্ছিত হয় নাই, হকের জন্য যারা জেল খেটেছে এক একজন বীর হয়ে এসেছে, বীর। এমনকি যারা লাশ হয়ে বের হয়েছে, দুনিয়ায় হয়তো ইজ্জত দেখে যেতে পারে নাই, কিন্তু মরার পরও আগে যদি এক দলের লোক ভালোবাসতো, মরার পর এখন দুনিয়ার সব দল এমনকি অন্য ধর্মের লোকেরা পর্যন্ত ভালোবাসতে শুরু করেছে। নামগুলো বলতে দেরি, চোখ থেকে পানি ঝরাতে আর দেরি হচ্ছে না। তো মহাব্বত দেন কে, ইজ্জত দেন কে? তা আমি সাধারণ সবাইকে বলবো, আল্লাহর ওয়াস্তে কথা বলা কমিয়ে দেন। শুধু 2 রকম কথা বলবেন, যেটা একান্ত প্রয়োজনীয় কথা, প্রয়োজনের কথা বলা লাগবে না, অবশ্যই লাগবে, প্রয়োজন পরিমাণ বলবেন। আর দ্বিতীয় কথা হলো যেটা দ্বীনের কথা, ইলমের কথা, দাওয়াতের কথা, ইসলাহের কথা, এই কথা বলবেন। এর বাইরে অনর্থক একটা কথাও বলবেন না। যদি এটার উপর আমল করতে পারেন, ইনশাআল্লাহ জান্নাতের পথ সহজ হবে। পারবেন না ইনশাআল্লাহ? এখন বলবেন হুজুর বাকি টাইম কি চুপ থাকবো? যদি চুপ থাকেন তাও আলহামদুলিল্লাহ, মুমিনের সৌন্দর্য নীরবতা। যারা বেশি বেশি চুপ থাকে আল্লাহ তাদের জ্ঞান বাড়িয়ে দেন, প্রজ্ঞা বাড়িয়ে দেন। দেখবেন কথা কম বলে, কিন্তু এক একটা এত দামি কথা, এত সম্মানী কথা যদি স্বর্ণাক্ষরে লিখে রাখা হয় তবুও এটার যথাযথ মর্যাদা দেওয়া হবে না। আর যদি ওই টাইমগুলো চুপ না থেকে জিকির করতে পারে, আল্লাহ নামের জিকির করুক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ, যা মনে চায় যে কোনো জিকির করে, আরে আমি গ্যারান্টি দিয়ে বলছে জামানার ওলি হয়ে যাবে ইনশাআল্লাহ। পারবেন তো কথা কম বলতে? কথা কম বললে গালিও কম হবে, গীবতও কম হবে, সমালোচনাও কম হবে, সবকিছু, পর্নোগ্রাফির আলোচনা, খেলাধুলার আলোচনা, দুনিয়া সবই কম হবে। কথা বলবেনও কম, কথা শুনবেনও কম। প্রয়োজনের কথা শুনবেন, দিনের কথা শুনবেন, বাকি টাইম আল্লাহর জিকিরে থাকবেন। আল্লাহর জিকির যদি এত করতে মনে না চাও, অন্তত চুপ থাকেন, তো কথা বলা কমাবেন। পারবেন ইনশাআল্লাহ? আমার দ্বিতীয় পরামর্শ, খাবার কমাতে হবে।
খাবার কমাতে হবে। বলবেন হুজুর এটা তো ব্যায়ামের পরামর্শ, এটা কি সিরাতের পরামর্শ? হ্যাঁ, এটাই সিরাতের পরামর্শ। আল্লাহ নবী জীবনে কখনো পেট ভরে খাবার খাননি, জীবনে গোটা জীবন কাটিয়ে দিয়েছেন, কখনো নরম মোলায়েম রুটি জিন্দেগিতে একবারের জন্য খান নাই। আল্লাহ নবী খাবারের ব্যাপারে কি বলেছেন? নবী বলেছেন বিহাসাব ইবনে আদম লুকমাতুন ইউকিবনা সুলবাহু, আদমের সন্তানের জন্য জাস্ট কয়েকটা লুকমা যথেষ্ট, যেটা তার কোমরকে সোজা রাখে, মেরুদণ্ড সোজা রাখে। ফাইন কানা লা মাহালা, যদি এতে তৃপ্তি না হয়, সর্বোচ্চ পরিমাণ আমি নবী বলে দিচ্ছি, ফাসুলুসুন লিতাআমিহি ওয়া সুলুসুন লিশারাবিহি ওয়া সুলুসুন লিনাফাসিহি, পেটের এক ভাগ খাবার দিয়ে ভরবে, এক ভাগ পানি দিয়ে ভরবে, আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখবে। তো পেট, একটা পেটের মধ্যে কয় কেজি খাবার ধরে? মনে করেন 1 কেজি খাবারই ধরে, উদাহরণ হিসাবে 3 ভাগ করে ফেলেন। 3 ভাগ করে 1 ভাগ পরিমাণ খাবার খান, আর 1 ভাগ পরিমাণ পানি খান, বাকিটা খালি রাখেন। এটা সর্বোচ্চ। আর সর্বনিম্ন হলো মেরুদণ্ড সোজা রাখে, এই পরিমাণ থাকলেই চলবে। বলবেন হুজুর কম খেলে কি হবে? কম যদি খান, আল্লাহ তাআলা স্মরণ অন্তরে বেশি জাগ্রত হবে। আপনারা নিজেরাই পার্থক্য করতে পারবেন। রমজান মাসে দিনের বেলায় নিজের নফসের কি হালত হয় খেয়াল করবেন, চেক দেবেন। আর সারা বছর যখন পেট ভরে খান, ঢেকুর তুলতে থাকেন, দিলের কি হালত হয়, ইবাদতের কি অবস্থা হয়, নিজেরা চেক দিবেন। আরে আল্লাহর পথে বাধা হয়ে যায় এগুলো। ফেরেশতারা দেখেন না, খায়ও না, পানিও পান করে না, স্ত্রীর সাথেও মেলামেশা করে না, আরে মানুষের সাথে কথাবার্তা গালগল্পও করে না। ফলাফল প্রতিটা মুহূর্ত ইবাদত দিয়েই তাদের চেতনাটা, তাদের প্রেরণা, তাদের মন ভরা থাকে। কিন্তু আমরা যত বেশি খাই, যত বেশি ঘুমাই, যত বেশি কথা বলি, যত বেশি মানুষের সঙ্গে আড্ডাবাজি করি, তত আল্লাহর সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে। যদি দূরত্ব ঘোচাতে চান, এই আমল করতে হবে। এর জন্য নবী নফল রোজা রাখতেন অনেক, আমরা রাখি না। নবীর আশিক দিয়ে দেশ ভরা, আশিক দিয়ে দেশ ভরা, নফল রোজা রাখতে রাজি না। ওই রমজানে খালি রোজা রাখে, আর সর্বোচ্চ আশুরায় রাখে, আর সর্বোচ্চ শাবান মাস আসলে একটা দিন রাখে, আর সারা বছর রোজার কোনো খবর নেই। অথচ আমার নবী প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। কয়দিন? কয়দিন? এর মধ্যে যারা 12 রবিউল আউয়াল নবীর জন্মদিবস পালন করে আর বলে নবী রোজা রেখেছেন সোমবার, এটাই জন্মদিন পালনের দলিল। তো ভাই, সোমবার দিন রোজা রাখো না কেন? নবীর হাদিসটা তো বললা, হাদিসের উপর আমল করো না কেন? নবী সোমবারও রাখতেন, বৃহস্পতিবারও রাখতেন। যে রাখে না, সে আল্লাহ নবীর খাঁটি আশিক কেমনে হলো আমার তো বুঝে ধরে না। বেশি বেশি রোজা রাখতে হবে। নবী কখনো নফল রোজা এত বেশি রাখতেন, সাহাবীরা বলতেন, আমরা ভাবতাম আর মনে হয় রোজা ছাড়া দিন কাটাবে না, সারা জীবন রোজাই রাখবে। একসঙ্গে এত রাখতেন। বিশেষ করে যুবকরা এখানে যারা আছেন, যাদের এখনো বিয়ার বয়স হয়নি, বাংলাদেশে বিয়ার বয়স হয় যখন নিজের পায়ে দাঁড়াবে, লাখ লাখ টাকা কামাবে, বিশাল অবস্থা হবে, ততদিনে যৌবন গেলে যাবে, ব্যাপার না। বয়স 30 হোক, 40 হোক, এগুলো সমস্যা না। পয়সা থাকলে মহিলারা এমনি এসে সিরিয়াল দিবে, আর পয়সা না থাকলে যত সৎ ছেলে হোক গিয়ে বিয়ের প্রস্তাব দিবে, বলবে সবই তো ভালো, কিন্তু খাওয়াবি কি আমার বেটিরে? আরে খাওয়ানো পরে আমার বেটির মেকআপের টাকা দিতে পারবি তুই? বাহ! এখন দিনদার মানুষ সারা জীবন বলে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, সব তো আল্লাহই করে, ভালো কথা। তো মেয়ে বিয়ে দিতে গেলে খবর হয়ে যায়, তখন আর পাত্রের দিনদারি দেখে সন্তুষ্ট হতে পারে না। অথচ নবী বলেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা ফাযাওয়িজু, যদি এমন ছেলে বিয়ের প্রস্তাব দেয় যার দিনদারিতেও তোমরা সন্তুষ্ট এবং আখলাকও সন্তুষ্ট, অবশ্যই তার কাছে মেয়ে বিয়ে দিয়ে দিবা। শুনে রাখেন নবীর হাদিস, অবশ্যই তার কাছে মেয়ে বিয়ে দিয়ে দিবা। যদি না দাও কি হবে? নবী বলেছেন, ফাইল্লাম তাফআলু, যদি না দাও, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, পৃথিবীতে ব্যাপক ফিতনা এবং বিশাল বিশৃঙ্খলা ছড়িয়ে যাবে, যেটা আজকের পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। আমার নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু আনহু তখন তো বিসিএস ক্যাডার ছিলেন, তাই না? তখন তো প্রশাসনিক নেতা অবশ্যই ছিলেন, না হলে রাজনৈতিক নেতা তো অবশ্যই ছিলেন। আরে কিছুই তো না, কোনো ব্যবসায়ীও না, কোনো চাকরিজীবীও না, আর কোনো অ্যাসেট আছে, নগদ ক্যাশ আছে, কিছুই তো না। আল্লাহ নবী তার দিনদারি দেখে তাকে দিয়ে দিলেন মেয়ে তার হাতে তুলে। এমনকি সংসার শুরু করবেন কি দিয়ে, তাও তো নাই। নবী উল্টা হাদিয়া দিলেন যে এগুলো রাখো, এগুলো দিয়ে আপাতত সংসারটা শুরু করো। তা আল্লাহ নবীর আদর্শ ছিল এটা। তা আমরা কোন আদর্শের পেছনে ছুটে বেড়ালাম? এজন্য খাবার দাবার কমাতে হবে, চাহিদা কমাতে হবে। আরে চাহিদা যত কমবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ রবের শুকরিয়া তত বাড়বে। এই কথাটা মাথায় গেঁথে রাখেন। কেউ যদি ভাবে 1 লাখ টাকা হলে ভালো হয়ে যাব, 1 কোটি টাকা হলে ভালো হব, আর $1 ট্রিলিয়ন হলে ভালো হব, লিখে রাখেন, ও কোনোদিনও ভালো হতে পারবে না। কারণ নবী বলেছেন, আদমের সন্তানের পেট কবরের মাটি ছাড়া কোনো কিছু ভরতে পারে না।
লা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব। এক পাহাড় হলে আরেক পাহাড় চাই, এক বাড়ি হলে আরেক বাড়ি চাই, এক গাড়ি হলে আরেক গাড়ি চাই, এক বউ হলে আরেক বউ চাই। সব সময় চাওয়া আর চাওয়া আর চাওয়া, তাহলে চলতেই থাকে। এই চাওয়া চাওয়াই আর পূরণ হয় না। সুতরাং চাওয়া দিয়ে হবে না, বরং অল্প তুষ্টি অর্জন করতে হবে। তো খাবারের লাইনে নবীর আদর্শ গ্রহণ করতে পারবেন না? আমি বলছি না না খেয়ে খেয়ে শুকিয়ে যান, তবে আমি যে জন্য কথাটা টানলাম, আল্লাহর ওয়াস্তে নিয়মিত রোজা রাখার আমল শুরু করেন। পারবেন না ইনশাআল্লাহ? আমি যুবকদের কাছে বলছি, যুবক ভাইয়েরা, এখানে যুবকের সংখ্যাই বেশি মনে হচ্ছে আমার কাছে। আমি আপনাদের প্রতি একটা বিনীত অনুরোধ রাখছি, আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে। সেটা হলো, আমল একা একা করলে লাভ না সবাই মিলে করলে লাভ? সমাজের মধ্যে যদি আমল জারি করতে পারি এতে বেশি লাভ না? আমি করলে আমার সওয়াব, আর 10 জনকে করাতে পারলে তাদেরও সওয়াব। তো রোজা প্রতি মাসে 3টা রোজা নবীর সুন্নাত। আইয়ামে বীজের রোজা, মানে যেই দিন রাতে আসমানে চাঁদ সম্পূর্ণ থাকে, একেবারে গোলাকার চাঁদ দেখা যায়, পুরো আকাশ ধবধবে দেখা যায়, ওই 3 দিন অর্থাৎ 13, 14, 15 প্রতি হিজরি মাসের, আরবি মাসের কয় তারিখ? 13, 14, 15। নবীর মহব্বত যারা রাখেন তাদেরকে বলছি, মহব্বত না থাকলে এ কথা আপনার জন্য না। এই যে 3 দিন আল্লাহ নবীর নিয়মিত রোজা রাখার আমল ছিল, এবং নবী জানিয়েছেন কেউ যদি প্রতি মাসে 3 দিন করে রোজা রাখে, কিয়ামতের দিন দেখবে তার জীবনের প্রতিটা দিন রোজায় কেটেছে। কেন? আমার আল্লাহ একটায় সর্বনিম্ন 10টা নেকি দেন, 3 রোজায় কয়টা নেকি দিবেন? 30টা নেকি। তাহলে বছরে কেউ যদি 11 মাস 3টা করে রোজা রাখে, 11 মাস রোজা রেখে 330টা রোজার সওয়াব পাবে। আর রমাদানুল মুবারকে তো রোজা রাখতেই হবে, ফরজ রোজা। তো রমাদানুল মুবারকে আরো যদি 30টা রোজা রাখে, 30 রোজায় আরো 300 রোজার সওয়াব পাবে। এর সঙ্গে শাওয়ালের 6 রোজা আরো মিলান, আরো 60টা হবে, 360 দিন হবে। তাহলে 360 প্লাস 330 কত? 690 হবে। তাহলে এক বছর রোজা রেখে 690 দিন রোজা রাখার সওয়াব হবে। আরে 690 দিন কোন বছরে থাকে রে ভাই? 690 তো কল্পনাও করা যায় না, দিন তো 400টাও হয় না। তাহলে এক বছরে যদি 690 দিন রোজা রাখার সওয়াব আমল নামায় অ্যাড হতে থাকে, কিয়ামতের দিন যখন দাঁড়াবো দেখবো হায়াত পেয়েছে 80 বছর, রোজা হয়ে গেছে 100 বছরের বেশি। জিন্দগিতে আর কিছু লাগে? আর কিছু লাগে? নবীর এই আমলটা সবাই অন্তত জিন্দা করেন। আমাদের যুবক ভাইয়েরা কিভাবে জিন্দা করবেন আমি পরামর্শ দিই মহব্বতের খাতিরে আপনাদেরকে। সেটা হলো, প্রত্যেক মাসে একটু আরবি তারিখগুলো খেয়ালে রাখবেন। এখন এগুলো সহজ, মোবাইল অ্যাপও পাওয়া যায়, মুসলিম বাংলা অ্যাপ আর কি অ্যাপ, এগুলোর মধ্যে আপনাকে দেখাবে যে মাসের আজকে কয় তারিখ। তা আপনারা 13 তারিখ আসার 1 দিন বা 2 দিন আগেই মসজিদের মধ্যে একটু এলান করেন। হুজুরে বললে হুজুর এলান করে দিবে। মসজিদের মধ্যে একটা বিজ্ঞাপন টানিয়ে দেন, একটা লিফলেট টানিয়ে দেন, একটা ফেস্টুন টানিয়ে দেন। কি লিখবেন সেখানে? এই যে 3 দিন রোজা রাখলে যে গোটা জীবন রোজা রাখার সওয়াব পাওয়া যায়, হাদিসটা লিখে দিবেন। আর নিচে এই মাসে কোন 3 দিন, কোন 3 দিন এই মাসে আইয়ামে বীজের দিন বা মাসিক রোজার দিন, এই 3 দিন লিখবেন। সাহারির টাইম, ইফতারের টাইম, সাহারির টাইম, ইফতারের টাইম, সাহারির টাইম, ইফতারের টাইম। প্রতিদিন স্মরণ করিয়ে দিবেন। মসজিদ থেকেও নামাজের সময় একটা এলান করিয়ে দিবেন যে আগামী দিন রোজা হবে, এই কয়টার মধ্যে আপনারা সাহারি খেয়ে শেষ করবেন। ব্যাস হয়ে গেল। সন্ধ্যায় যখন ইফতারের সময় আসবে, বাংলাদেশে মাগরিবে মুসল্লি সবচাইতে বেশি হয় জুমার পরে। আমি যতটুকু জানি জুমার পর মাগরিবে মুসল্লি সবচাইতে বেশি থাকে। আপনারা যুবকরা ঘরে ইফতার না করে ইফতার করবেন মসজিদে এসে। একা একা বিচ্ছিন্ন ভাবে না যে লুকিয়ে লুকিয়ে পকেট থেকে বের করে খাবো, আমার খাবারে কাউকে ভাগ দেবো না, এভাবে না। আপনারা একসঙ্গে কয়েকজন মিলে, যুবকদের ঐক্য তো থাকেই, একসঙ্গে কয়েকজন মিলে একটা বড় প্লেট নিয়ে বসবেন। বুট থাক আর চিরা থাক আর যা থাকে তা থাক, মানে খুব আহামরি আইটেম হোক আর নিজের সামর্থ্য দিয়ে সর্বনিম্ন আইটেমটাই হোক, একসাথে বসবেন। খেজুর থাকবে, শরবত থাকবে, কলা থাকবে। এরপর যেই কয়জন মানুষ রোজা রেখেছেন, মনে করেন 10 জন বা 20 জন, আপনাদের আইটেম তো থাকবেই, একটু পরিমাণে বাড়িয়ে নেবেন। ধরেন মুড়িটা বানানোর সময় অথবা খিচুড়িটা বানানোর সময়, আখনি বানানোর সময় একটু বাড়িয়ে নেবেন, যাতে করে আরো 10 জন 20 জনকে শরীক করা যায়। এবার আপনারা টার্গেট করবেন কিছু মানুষকে, যে কাদের শিকার করা যেতে পারে শিকার। ওই শিকার গুলোকে ধীরে ধীরে বলবেন, ভাই বসো না একসাথে ইফতার করি। কি রে দোস্ত, বস আজকে একসাথে ইফতার করি। ইফতারে কি মজা, এই মজা কি বেটা 5 স্টার হোটেলে গেলেও পাবি, খায়া দেখ না। এখন সে বলবে, আরে দোস্ত আমি রোজা রাখি নাই, আমি কিসের ইফতার করবো? আপনি বলবেন রোজা রাখিস নাই, সেটা আলাদা বিষয়, কিন্তু ইফতার খাওয়া যাবে না, এই কথা কই লেখা আছে? ইফতার খাওয়ার সঙ্গে তো রোজা রাখার কোনো বাধ্যবাধকতা নাই। আরে বস বেটা, খা, বরকত পাওয়া যাবে। এখন বসবে তো বসে চিন্তা করবে, আরে রে সবাই রোজাদার, আমি একা পুরাই দেখি বেহুদা, বেরোজাদার, কিন্তু বেরোজাদার হয়েও খাচ্ছি, ঠিক আছে খেলাম। দ্বিতীয় আরেকদিন জোর করে বসাবেন, তৃতীয় আরেকদিন বসাবেন। ও চিন্তা করবে, আরে পাবলিক তো নাসরগন্ধা ছাড়ে না, তো যেহেতু
আমারে বসায় বসাই, আমিও রোজা রেখে দেই না। এবার ও রোজা রাখবে, আর ওর দেখে দেখে আরো 5 জন রাখবে। এবার শিকারের মাত্রা আরো বাড়াবেন, আরো 10টাকে টার্গেট করবেন, আরো 20 জনকে টার্গেট করবেন। এভাবে হতে 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 ইনশাআল্লাহ দেখবেন এক সময় ব্যাপক আমল জারি হয়েছে। এলাকার প্রতিটা বালেগ পুরুষ, না বালেগ দরকার নেই, প্রতিটা বালেগ পুরুষ মাসিক রোজা রাখা আমল শুরু করে দিয়েছে। পারবেন না ইনশাআল্লাহ? এই আমলটা করলে কি হবে? বিশেষ করে জওয়ানদের জন্য, বিশেষ করে জওয়ানদের জন্য। আর ইসলামী দার্শনিকরা বলে গিয়েছেন যে প্রতি মাসে এই 3 দিন যখন চাঁদ পরিপূর্ণ হয়, ওই চাঁদ আর নক্ষত্রের সঙ্গে সম্পর্কিত হয়ে মানুষের ভেতরে তার শাহওয়াত, তার চাহিদা, তার উত্তেজনা, তার কুপ্রবৃত্তি সবচাইতে টপে থাকে, সবচাইতে টপে। এই 3 দিন যদি রোজা রেখে নিজের চাহিদা দমাতে পারে, কারণ নবী বিয়ের বিকল্প বলেছেন রোজা, সেই হাদিসে আছে যারা বিয়ে করতে পারে না তারা যাতে রোজা রাখে। তো মাসিক যদি এই 3 দিন রোজা রাখে, ইনশাআল্লাহ যুবকরা নিজেদের নফসকে গুনাহ থেকে বাঁচাতে পারবে, নিজেদের চাহিদাকে কন্ট্রোল করতে পারবে, শয়তানের বিষাক্ত তীরের শিকার হওয়া থেকে নিজের ঈমান আমলকে হেফাজত করতে পারবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর দুটো পরামর্শ দিয়ে আলোচনা ইতি টানছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন যে একজন মুমিন যদি আরেকজনকে হেদায়েতের পথে আনতে পারে, তাহলে সে অসংখ্য অগণিত লাল উটের মালিক হওয়ার চাইতেও তার জন্য উত্তম হবে। লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুম মিন আন ইয়াকুনা লাকা হুমরুন নাম। আপনারা এখানে যারা আছেন, ধৈর্য হারার দরকার নেই, 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। নাকি বেশি কষ্ট হচ্ছে আপনাদের? এগুলো না বলে 2-4টা গল্প বললে কি বেশি ভালো লাগতো আপনাদের? এখানে আপনারা যারা আছেন, আল্লাহ তো আপনাদের টুকটাক দিনের বুঝ অবশ্যই দিয়েছেন বলেই তো এত গরমের ভেতর এখানে বসে আছেন। কিন্তু সমাজে সবার ভেতরে কি দিনের বুঝ আছে? সমাজে অসংখ্য মানুষ কি এখনো বেনামাজি না? অসংখ্য নারী কি এখনো বেপরদার ভেতরে থাকে না? আচ্ছা, আমাদের কি উচিত না এই মানুষগুলোকে রক্ষা করা? কারণ এই মানুষগুলো আজকে আগুনে পড়ে গেলে আমি সবার আগে ছুটে যাব, পানিতে ডুবে গেলে আমি ত্রাণ নিয়ে তার দুয়ারে হাজির হব। আর যদি তাকে ফ্যাসিস্টরা মারতে আসে, আমি প্রয়োজনে মানব ঢাল হয়ে তার সামনে দাঁড়িয়ে যাব। কিন্তু এই মানুষগুলো 2 দিন পর যে জাহান্নামে গিয়ে নিক্ষিপ্ত হবে, আমি তার জন্য কি করতে পারবো? তো এখনই তো করার সময়, এই মানুষগুলো যাতে দুনিয়ার শাস্তিতে না বরং আখিরাতের শাস্তি থেকে বাঁচতে পারে। এজন্য কি করবেন? আমি সবাইকে বলছি, যে নারীরা পর্দার আড়াল থেকে শুনছেন আপনাদেরকেও, যে জওয়ানরা আমার সামনে থেকে শুনছেন আপনাদেরকেও, যে মুরব্বীরা দূর দূরান্ত বা কাছ থেকে শুনছেন, সবাইকে আমি বলছি, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে খালি নিজের জান্নাত নিয়ে ফিকির না করে উম্মতকে নিয়ে ফিকির করতে শেখেন। আমার নবী তিনি গোটা উম্মতের জন্য নবী, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য নবী। এই নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত সে হবে উখরিজাত লিন-নাস, যে গোটা মানবতাকে নিয়ে ভাববে, গোটা পৃথিবীর সবাইকে নিয়ে ফিকির করবে। নবী এখন রওজায়ে আতহারে শুয়ে উম্মতি উম্মতি করছেন। আপনি যদি আল্লাহ নবীর উম্মতকে নিয়ে ফিকির করতে না পারেন, কিসের আশিক রাসূল হবেন আপনি? সুতরাং এই এলাকার প্রতিটা মানুষকে পরিবর্তন করা দরকার নাকি দরকার না? কিভাবে করবেন? একটা ছুমন্ত্র ছু দিয়ে দিলে সবাই পরিবর্তন হয়ে যাবে? একটা তাবিজ লিখে গলায় ঝুলিয়ে দিলে পরিবর্তন হয়ে যাবে? একটা ট্যাবলেট খাইয়ে দিলে পরিবর্তন হয়ে যাবে? এত সহজে পরিবর্তন হয় না। লেকিন পরিবর্তন যদি করা যায়, ইনশাআল্লাহ এদের মধ্যে থেকে কেউ জামানের খালিদ বিন ওয়ালিদ হবে, কেউ ওমর বিন খাত্তাব হবে। যে ওমর নবীর কল্লা কাটতে বের হয়, আল্লাহ পরিবর্তন করে দিলে ওমর এমন কবুল হওয়া হয় যাকে অর্ধ জাহানের খলিফা বলে। নবী বলেন, আমার পর যদি কেউ নবী হতো, সেই নবী হতো ওমর। তা আমাদের এলাকায় যারা আছে, যারা দ্বীনের ব্যাপারে অবুঝ আছে, আমরা যদি তাদেরকে জামানার ওমর বানাতে পারি, জামানার খালিদ বানাতে পারি, আল্লাহ নবীর দ্বীনের ফায়দা হবে না ক্ষতি হবে? অবশ্যই ফায়দা হবে। তো কিভাবে করবেন? আমি যুবকদেরকে বিশেষ পরামর্শ দিচ্ছি, একটা মাহফিল করেই কাজ শেষ না রে ভাই। সারাটা বছর তৃণমূলে কাজ করার চেষ্টা করেন। কিছু দল দেখবেন মাইক ফাটায় ফেলে, কিন্তু তৃণমূলে কোনো গ্রহণযোগ্যতা নাই, নির্বাচনে দাঁড়ালে 10টা আসনও পায় না। কিছু দল দেখবেন যে মাইক ফাটানো তো অত বেশি পারঙ্গম না, ওরকম মাইক ফাটানোর লোকও তাদের নাই, তো ভিতরে 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 এমন কাজ করা করে, হঠাৎ করে যখন ধামাকা ওঠে তখন এটা লোড কেউ সামলাতে পারে না। এই যে ছাত্র যে এত বড় আন্দোলন করে ফেললো, ওদের মধ্যে সুপার হিরো কে ছিল? কারে আপনারা চিনতেন? বড় বক্তা, বড় মাইক ফাটানো লোক, বড় কবিতা আবৃত্তিকারী, অথবা বড় কাউয়া টাইপের কেউ, যারা সারা বছর খালি কাকা কাকা করতো, এরকম কেউ তো ছিল না। একেবারে অপরিচিত, যাদের অধিকাংশের নামও আপনারা শোনেন নাই। এমনকি এখনো মাস্টার মাইন্ড কারা, এটা নিয়ে মাইন্ডপিট চলছে না। লালনবাদী একটা দাঁড়ায় বলে আমি মাস্টার মাইন্ড, অথচ এখন দেখা যাচ্ছে না ইসলামপন্থীরাই প্রকৃত মাস্টার মাইন্ড। তারও কত কিছু বের হতে থাকবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। তো মূল বিষয় হলো, খালি একদিন লেকচার দিলে সমাজ পরিবর্তন হবে না, তৃণমূলে কাজ করতে হবে।
এখানে যে যুবকরা আছেন আমি হাত জোর করে অনুরোধ করি, আগামী বছর সিরাত মাহফিলের আগে প্রত্যেকে, আরে নিয়ত না, ওয়াদা করেন, প্রত্যেকে অন্তত 10টা বন্ধুকে, 10টা জওয়ানকে, 10টা যুবককে দ্বীনের পথে ফেরানোর জন্য সর্বাত্মক চেষ্টা করবেনই করবেন। আমি এটা বলি নাই যে ফেরাবেন, কারণ এটা আপনার হাতে না, এটা আল্লাহর হাতে। লেকিন চেষ্টা তো আপনার ইচ্ছা দিন রে ভাই। তা আমি এই বাক্যটা বলছি যে অন্তত 10 জন, প্রত্যেকে 10 জন, প্রত্যেকে যদি 10 জন হয়, 1000 জন চেষ্টা করলে সংখ্যাটা কত হবে চিন্তা করেন। তো এই বিশাল সামাজিক পরিবর্তন চলে আসবে। যুবকরা সমাজের মেরুদণ্ড, এই মেরুদণ্ড যদি একবার সোজা হয়, গোটা জাতি সোজা হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আশাবাদী, বাংলার জমিনে শীঘ্রই ইসলামের পতাকা পথ করে দুলবে। কেন আশাবাদী? কারণ বাংলাদেশে এখন জনগোষ্ঠীর সবচাইতে বড় অংশ জুয়ান। আমি যতটুকু জানি বাংলাদেশে এখন জনগোষ্ঠীর সবচাইতে বড় অংশ যুবক, এবং আলহামদুলিল্লাহ এই যুবকরা দ্বীনের পথে ঝুঁকতে শুরু করেছে। আরে জালেম সরকাররা মাদ্রাসার মধ্যে পর্যন্ত হাত ঢুকিয়ে দিয়েছিল যে মাদ্রাসায়ও যাতে জিহাদের আলোচনা না হয়। আলিয়া মাদ্রাসা সিলেবাস থেকে জিহাদের আয়াত হাদিস পর্যন্ত বিদায় করেছে, যাতে আর কোনো মুজাহিদ তৈরি না হয়, দ্বীন কায়েমের কথা আর কেউ না বলে। আল্লাহর কি কুদরত, এখন কলেজ থেকে, স্কুল থেকে, ভার্সিটি থেকে এত গণহারে কালেমার পতাকা হাতে নিয়ে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ স্লোগান দিয়ে এত অজস্র অগণিত যুবক বেরিয়ে আসছে। পৃথিবীর কারো শক্তি নাই এই কাফেলাকে রুখে দেবে। তাহলে যে ব্যাপক গণজোয়ার তৈরি হয়েছে ইনশাআল্লাহ এটা কেউ রুখতে পারবে না। এক সময় বাংলাদেশে অনেক যাত্রাপালা হতো, এখন কয়টা হয়? বাংলাদেশে আমরা যখন ছোট ছিলাম কয়টা মাহফিল হতো, এখন তার চাইতে কত গুণ বেশি হয়। আর এগুলো এমনি না রে ভাই, পরিবর্তনের ছোঁয়া লেগেছে। আগে কথায় কথায় বলতো আমি হুমায়ুন আহমেদের ভক্ত, আমি জাফর ইকবালের ভক্ত, আমি শামসুল হকের ভক্ত, অমুক তমুকের ভক্ত। এখন কথায় কথায় বলে আমি অমুক হুজুরের ভক্ত, আমি অমুক হুজুরের ভক্ত, আমি তমুক হুজুরের ভক্ত। ওরা অনলাইন দিয়ে ভেবেছিল সবাইরে খারাপ বানাবে, সবাইরে নারী আর মাদকের পেছনে লাগাবে। আল্লাহর কি কুদরত, এখন রিমান্ডে আমাদেরকে বলে হুজুর আপনাদেরকে মনিটরিং না করে উপায় আছে, আপনাদেরকে নিয়ে টেনশন না করে উপায় আছে। আপনাদের হুজুরদের বয়ান মনিটরিং করার জন্য আমাদের মধ্যে 70 জন লোক নিযুক্ত আছে। আমাকে বলেছে বেশি না, 70 জন লোক নিযুক্ত আছে, যাদের কয়েকজনের সাথে আমার আলাদা আলাদা ভাবে কথাও হয়েছে। একজন সেই রমজানে সাহারি খাবো রিমান্ডের মধ্যে হঠাৎ করে সামনে এসে বল, কি রে ওসামা ভাই আপনি এখানে? আমি বললাম আপনি কে? আপনারা তো চিনলাম না। পরে বললো না আসলে আমি এখানে চাকরি করি, আজকে আমার ডিউটি। আমি বললাম ও আচ্ছা, কি ডিউটি আপনার বা কি চাকরি করেন? বললো আমার ডিউটি হলো আপনাদের বয়ান শোনা। আমি বললাম মানে কি? বললো না আমার দায়িত্ব হলো নিয়মিত অনলাইনে আপনারা কোথায় কি বলেন না বলেন এগুলো শুনবো, এগুলো নোট করব, স্যারের কাছে জমা দেবো। আপনাদের প্রত্যেকের নামে বড় বড় আমলনামা রেডি আছে, কবে কোথায় কি বলেছেন না বলেছেন, কোন কথা দিয়ে ফাঁসানো যাবে, কোন মামলায় নিয়ে ঢুকানো যাবে, সব আমাদের গভীরভাবে তদন্ত করা আছে। তা আমাকে কারণ ব্যাখ্যা করেছে যে হুজুর দেখেন ইউটিউবে ঢুকেন, ফেসবুকে ঢুকেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ তো এই দুই সোশ্যাল প্ল্যাটফর্মেই থাকে, এর 70 থেকে 80% তো আপনাদের মোল্লাদেরই দখলে। এখন নাটক হলেরাও ভাগ পায় না, সিনেমা হলেরাও ভাগ পায় না, আরে গান বাজনা হলেরাও ভাগ পায় না। আরে সবাই এখন গণহারে হুজুরদের ওয়াজ শোনে, এমনকি যারা খারাপ অঙ্গনের লোক, অন্ধকার জগতের লোক, তারাও অন্তত টুকটাক সামনে নিউজ ফিডে যখন আসে তখন টুকটাক ওয়াজ শোনে। তো ওয়াজের যে হিরেক উঠেছে, এই জাতির জাগরণ কিভাবে থামানো যেতে পারে, আর সবাই যেভাবে গর্জে উঠছে কয়জন যে আমরা থামাবো, এটা নিয়ে চিন্তায় তো আমাদের ঘুম হারাম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, জুলুম যত বেড়েছে জাগরণও তত বেড়েছে। আরে আমাদের আওয়াজকে দমিয়ে দেওয়া সম্ভব হয়েছে যখন সবাই জেলে। আল্লাহ নতুন নতুন কণ্ঠ তৈরি করে নাই, প্রতি বছর তৈরি হচ্ছে, আগামীতেও তৈরি হবে। আরে নতুন নতুন ছাত্র যারা আছে এরাও যেদিন ময়দানে সকলে নামবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, জামানার মুরব্বী মুসাদের সঙ্গে জামানের হারুনরা মিলে এমন এক গণ আন্দোলন গড়ে তুলবে ফেরাউনরা সাগরে ডুবতে বাধ্য হবে। তাহলে এজন্য আপনারা ব্যাপক এক জাগরণ তৈরি করেন। এটা জওয়ানদের জন্য বললাম। মুরব্বীরা কি করবেন? মুরব্বীরা এলাকা সামলানোর চেষ্টা করেন। আপনি থাকতে আপনার এলাকায় খারাপ কাজ হয় কিভাবে? আপনি থাকতে আপনার এলাকায় একটা মেয়ে গোটা নষ্ট, পুরো সমাজটাকে নষ্ট করে কিভাবে? আরে আপনি থাকতে আপনার পরিবারের মধ্যে আরে এখন বয়স আর কত, এই বয়সে একটু একটু করে, এ সমস্ত ডায়লগ দিয়ে খারাপ কাজ করার সুযোগ পায় কিভাবে? এলাকা যদি পরিবর্তন করতে পারেন ইনশাআল্লাহ এলাকার যুবকরা এমনি দিনের সৈনিক হবে। এখন এমন এলাকা আছে আমি নাম নিয়ে নিয়ে বলতে পারবো যেখানে বিয়েতে কেউ বক্স বাজাতে পারে না, জানেন? এগুলো এই আপনাদের মুন্সিবাজারে কল্পনা করতে পারবেন কিনা আমি জানি না, আমি নাম নিয়ে নিয়ে বলতে পারবো। এমন এমন গ্রাম বাংলাদেশে আছে, নাম বলছি না এই কারণে পরে মিডিয়া গিয়ে আবার ওদের 14 গোষ্ঠী উদ্ধার করবে, নাম বললে ঝামেলা। লেকিন আমার কাছে সবগুলো তথ্য প্রমাণ আছে যে এমন গ্রামও আছে বিয়েতে পর্যন্ত কেউ বক্স বাজাবে, কল্পনা করা যায় না। মুরব্বীরা সালিশ বসিয়ে আর এক ঘরে করে ছাড়বে।
তো মুরব্বীদেরকে আল্লাহ যে পাওয়ার দিয়েছেন, পাওয়ারটাকে কাজে লাগান, সমাজটাকে কাজে লাগান। আপনারা থাকতে এলাকায় ভাস্কর্য মূর্তি কিভাবে হয়, আপনারা থাকতে এলাকায় জোয়ার আসর কিভাবে হয়, আপনারা থাকতে এলাকার মধ্যে বেদাতি কর্মকাণ্ড কিভাবে হয়, আপনারা এলাকায় থাকতে মাজারের মধ্যে গাঞ্জা সেবন কিভাবে হয়। আরে মুরব্বীরা যদি একসঙ্গে ডাক দেয়, জুয়ানরা জান দিতেও রেডি আছে। আরে এই মুরব্বীদের দিকে জুয়ানরা তাকিয়ে থাকে। এখনো বাংলাদেশের যে কোনো যুবককে জিজ্ঞাসা করেন তুমি কি চাও, বলবে খালি ডাক শুনতে চাই, ডাক। যেদিন ডাক আসবে কাফনের কাপড় গায়ে দিয়ে ময়দানে নামার জন্য রেডি আছে। তাহলে মুরব্বীরা শক্ত হন, ইনশাআল্লাহ গোটা জাতি আপনাদের সাথে থাকবে। আপনারা সৎ থাকেন, গোটা জাতি আপনাদের জন্য আপনাদের ডাকে জান কোরবান করে দেবে ইনশাআল্লাহ। তা আমরা কি চাইলে সমাজকে পরিবর্তন করতে পারি না? এই বিয়ের মধ্যে কোনো 2 নম্বরই হবে না, ফ্রি মিক্সিং হবে না, গায়ে হলুদ, গায়ে মরিচ, গায়ে তরকারি, এগুলো কিচ্ছু হবে না। সব বন্ধ করতে হবে। যৌতুক প্রথা বন্ধ করতে হবে।